ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তা আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বাড়ি নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালি শট নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে। উনি তো মাত্র 154 জন সাংবাদিককে 2000 টাকা করে পেনশন দিতেন। আমি তো 154 জনই গত মাস পর্যন্ত 2000 টাকা দিয়ে দিয়েছি। আর এই আগস্ট মাস থেকে তারা 5000 টাকা করে পাবে। আর 154 জনই তো নয়, আপনার অনেক পশ্চিমবাংলার সাংবাদিক, আরো কয়েক শত সাংবাদিক রয়েছে যাদেরকে উনি বাছাবাছি তো উনি করতেন। বাছাবাছি আমরা ওরা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। ওই জন্য নন্দীগ্রামের এই একটা গ্রামে 86% হিন্দু থাকা হরিপুর গ্রাম পঞ্চায়েতে 54টা উনার নাম ছিল বাংলার বাড়ি, যেটা আমরা পশ্চিমবঙ্গ আবাস দিয়েছি। 54 জন একটা গ্রামে আবাসের টাকা পেয়েছিল 60,000 করে। 2 জন হিন্দু আর 52 জন মুসলমান। আমি বের করবো লিস্ট কি করেছেন আপনি মুর্শিদাবাদ, মালদা, গোটা রাজ্যে। এক একটা করে বের করবো, আমি রেডি করতে বলেছি। কোন সুবিধা করতে পারেননি এক মাস 10 দিনে, 110 দিনে। বাকিও সুবিধা করতে পারবেন না। আমরা দ্বিতীয় মাসে দিয়েছি 1,19,00,000, এই মাসে দিয়ে দিয়েছি 1,45,64,472। আমি সেদিন বলেছি আরো যদি যোগ্য থাকে আরো 20 লাখ টাকা কোনো ফ্যাক্টর না। বড় বড় জ্ঞান দিয়েছেন, কেউ একটা বলছিল আমাকে বাজেট করতে হয়। উনি বিরাট বাজেট জানেন, এই জন্য 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা করে দিয়ে চলে গেছেন। কর্মচারীদের দিয়ে দেননি, কর্মচারীদের এরিয়ার পেনশন দেননি, নিয়োগ আজকে দিয়েছেন। বাজেট দেখাচ্ছেন, আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। আমি 3,000 কোটি টাকা স্থায়ী কর্মচারীদের পেনশনার্স এবং সুপ্রিম কোর্টের অর্ডারে 3,000 কোটি টাকা পেমেন্ট করতে হয়েছে আমাকে। আমরা কমপ্লিট করে দিয়েছি, মানে যারা ডাইরেক্ট কর্মচারী, পার্মানেন্ট কর্মচারী ছিল। আপনি বাংলার বাড়িতে 60,000 করে টাকা দিয়ে দিয়েছিলেন, 6,000 কোটি টাকা আমাকে দিতে হয়েছে। আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। 10,20,000 জনকে আপনাদেরকে দেখিয়ে 60,000 টাকা করে ট্রান্সফার করলাম এই 10 দিন আগে। আপনি টাকা রেখে দিয়ে গেছিলেন। বড় বড় কথা সব বের করবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা পোর্টালও চালু করেছি অন্নপূর্ণা নিয়ে। এখন অব্দি 4.5 লক্ষ কমপ্লেন এসেছে তাতে। আমি ধন্যবাদ জানাবো। ইনক্লুশনের আবেদনও আছে, আবার এক্সক্লুশনের জন্য লোক অভিযোগ করেছে যে ও পাওয়ার জন্য কেন পেয়েছেন। না সেটা আমরা তো এইভাবে স্টাডি প্রত্যেকদিন আর কাজ নেই, স্টাডি করবেন। 31 আগস্টের পরে স্টাডি করে বলে দেবো আমরা। আমি এখানে আসার আগে আমরা যে অভিযোগ পোর্টালটা চালু করেছিলাম 21 তারিখ থেকে, তাতে 4.5 লক্ষ মা বোন দিদি কমপ্লেন করেছেন এবং সবাই ইনক্লুশনের জন্য করেননি। তার মধ্যে একটা বড় সংখ্যক দপ্তর বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নয়, কিন্তু ইনি পাচ্ছেন। উনি নাকি বলছিলেন যে বিজেপি তো সবাইকে দিবে বলেছিল, তার যোগ্য অযোগ্য তো সবকিছুতেই থাকে। উনি তাহলে 25 থেকে 60 করেছিলেন কেন? ওনার যদি সকলকে দেওয়ার ইচ্ছা ছিল তা উনি তো বলতেন সব মহিলারাই পাবে। উনি নিয়ম করেননি, 25 থেকে 60 করে যাননি উনি। এটাও তো একটা নিয়ম, ক্রাইটেরিয়া। অন্যগুলো ছড়িয়ে দিলাম। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তা আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। আপনি বাড়ি নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালি শট নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন।
যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। বাংলা শেষ করি বলছি, বলছে বাংলাটা শেষ করতে দেন না। ভাই अरे मोटे ना आइए मेरी लाइव पे वीडियो ने स्क्रीनशॉट ना संगी দুটো পার্ট ছিল। এই 12 মাসের যে ডিটেনশনটা রাষ্ট্রপতি মহোদয়ের ফাইনাল অ্যাসাইনমেন্টের জন্য আছে, ওটা আমরা হোপফুলি এসে যাব, ল থেকে ক্লিয়ার হয়ে গেছে, আমরা খবর পেয়েছি। সব হবে, যা বলি ভেবে বলি, বলি, যেটা বলি বলি সেটা সেটা করব। করব না বাংলা। আজকে আমাদের দুটো মিটিং ছিল। দ্বিতীয় মিটিংটা ফুড ইন্সপেক্টরদের নিয়ে। আপনাদের তো রং খাওয়াচ্ছে সব, ভেজাল দেখতে পাবেন। আর ক্রেতা সুরক্ষা নিয়ে আমরা একটা মিটিং করেছি। 1 থেকে 7 তারিখ ক্রেতা সুরক্ষা সপ্তাহ চালু হচ্ছে। আমরা টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয় সরকার চেঞ্জ হয়েছে, টাস্ক ফোর্স সব অ্যাক্টিভ করা হয়েছে। এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু আমরা অ্যাক্সেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা পেয়ে গেছি, লিকেজ কোথায় আছে পেয়ে গেছি। এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে, হিউজ ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্ট কাজ করছে।